তাই মায়ার পাকে হাবুডুবু খাওয়া কলির জীবকে উদ্ধার করার জন্যে তিনি শচী মায়ের ভাঙা ঘরে রাধা ভাব ও সমান্বিতে কৃষ্ণ রূপ ও চন্দ্র আমার গৌর হরি আবির্ভূত হয়েছে। শাস্ত্র বলছে বহির্জগতের চন্দ্র যদি আকাশ উদিত হয় কেবল বহির্জগৎকেই আলোকিত করে, কিন্তু যদি কোনো ভক্তের হৃদয় আকাশে আমার গৌরূপ চাঁদের উদয় হয় তবে সেই ভক্তের বাইরেটাও আলোকিত হয়ে যায় এবং ভেতরটাও আলোকিত হয়। তাই বললেন হেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করো। কন্দর, কন্দর মানে কি? কন্দর মানে গুহা। বলছে কোন গুহায় ধরো অনাদি কাল হতে অনেক পশু পাখি বাস করছে, এইবার কোন ক্রমে ওই গুহায় যদি কোনো সিংহ প্রবেশ করে আর সিংহ প্রবেশ করে একবার যদি গর্জন ছাড়ে তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয়তে অন্যত্র চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। ঠিক তদ্রূপ আমাদের হৃদয় রূপ কন্দরে অনাদি কাল হতে অনেক পশু পাখি বাস করছে। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, পরশ্রী, কাতরতা, অজ্ঞানতা, লোভ, হিংসা, অহংকার, আমিত্ব, এগুলো সব পশু পাখির রূপে বাস করছে। কোন ক্রমে গুরু কৃপার দ্বারা কর্ণ গুহার হইতে যদি কখনো আমার গৌর হরি সিংহ এই হৃদয় মন্দিরে প্রবেশ করতে পারে আর হৃদয়ে প্রবেশ করে একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয়তে অন্যত্র চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। তাই বললেন হেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করো। তিনি কে? না, তিনি হচ্ছেন আমার শচীর নন্দন। এখানে মহাজন আর একটা প্রশ্ন করেছে, কি? এ জগতে আমরা যতজন আছি সবে আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই। আমার নাম দীপান্বিতা কয়াল, আমার বাবার নাম দেবব্রত কয়াল, সবে আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু পিতৃ পরিচয়ে পরিচিত না হয়ে মাতৃ পরিচয়ে পরিচিত হলেন কেন? কেউ কি বলেন জগন্নাথ মিশ্রের নন্দন? বলেন সবাই কি বলেন? শচীর নন্দন। কেন? না, মহাপ্রভু জানতে কলির মানুষ বড় অজ্ঞানী, বড় মূর্খ। কেন? যারা নিজের ভালো বোঝে না এদেরকে অজ্ঞানী আর মূর্খ ছাড়া তো কিছু বলা যায় না বাবা। বলে নিজের ভালো বুঝি না, একজন গাড়ি বাড়ি করছি, পয়সা সঞ্চয় করছি, লোকে সর্বনাশী করছি, চিটিংবাজি করছি, নিজের ভালোর জন্য নয়। বলল বাবা মৌমাছি না সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? হয় না। মধু হরণকারী ব্যক্তিরা এসে ওই মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তেমনি আমরা মৌমাছির মতো কত কষ্ট করে ব্যাংকে চাক বেঁধে রেখে দিয়েছি, কিন্তু মৃত্যুর সময় ওই মৌমাছির মতোই তোমার ছেলেরা তোমাকে পুড়িয়ে এসে তোমার সঞ্চিত চাক নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। হরি বল, হরি বল। এটাই হচ্ছে সংসার। মাগো, সংসার বড় ভয়াবহ জায়গা। কেন জানে? এই সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। দেখবেন কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন নেই যে অমুক দিন ছাড়া পাবে। আবার কি হয়, অনেক সময় অনেক আসামি প্রহরীর চোখে ধুলো দিয়ে কারাগারের পাঁচিল টপকে চলে যেতে পারে, কিন্তু এই সংসার কারাগারের পাঁচিলটা তো উঁচু, এর থেকে পালিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়।
আর এখানে প্রহরীর সংখ্যা প্রচুর। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য পুত্র স্ত্রী নাতি নাতনি আত্মীয় স্বজন প্রচুর। এদের চোখে ধুলো দিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন কোনো খেলোয়াড় খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবে কখন আমি একটু গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমাকে বুকে করে নেবে। হরি বল হরি বল। সংসারে প্রতিটা বাবা মায়ের এই একই অবস্থা, প্রতিটা বৃদ্ধ বাবা মায়ের। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলের কাছে লাথি খেয়ে বৌমার কাছে লাথি খেয়ে নাতির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে 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 আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে যায়। সেদিনই দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সে সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতা হয়। হরি বল হরি বল। তারা এসে বলছো গো, এই কলিযুগে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। সারাটা জীবন শুধু সংসার করে পাগল হয়ে গেলাম। এখানে যত বৃদ্ধ বাবা মায়েরা বসে আছেন, আপনারা বলুন, এই যে সংসার যাদের জন্য এত কিছু করেছে, এই বৃদ্ধ বাবা মায়েরা জানেন কতটা খেজুর গাছের মতো। খেজুর গাছ সারাটা জীবন আমাদেরকে রস দিয়ে যায়, কিন্তু বলুন তো আমরা কি খেজুর গাছে কোনো কিছু দিই না? কে একটু সার দেয় কি না? একটু ঘাস নেড়িয়ে দেয় না? একটু জল দেয় না? কিন্তু সারাটা জীবন খেজুর গাছ আমাদের রস দিয়ে যাচ্ছে, আর প্রতিদানে পাচ্ছে কেবল দায়ের কাটো। সংসারের বাবা মায়েরা সারাটা জীবন শুধু সংসারের জন্য দিয়ে যাচ্ছে। এটা আমার ছেলে খাবে, এটা আমার মেয়ে খাবে, এটা আমার নাতি নাতনি খাবে। কেন? অত রসের মধ্যে দুই এক ফোঁটা রস বুঝি আমার কৃষ্ণ চরণে দেওয়া যেত না? হরি বল হরি বল। যদি দুই এক ফোঁটা রস আমার কৃষ্ণ চরণে দিতে, তাহলে মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আর তোমাকে পেতে হতো না। কেন? সংসারের প্রতিটা মানুষ চায় আমাকে দাও দাও দাও। যতক্ষণ দিতে পারবেন এদের কাছে ভালোবাসা পাবেন। টাকা ফুরিয়ে যাক, ভালোবাসাও সঙ্গে বিদায় নেবে। ভালোবাসা সারা জীবন থাকে না রে মা। ভালোবাসা ততদিন থাকে যতদিন তোমার দেহে তোমার রূপ যৌবন তোমার টাকা থাকবে, ততদিন ভালোবাসা থাকবে। রূপ যৌবন টাকা ফুরিয়ে যাক, ভালোবাসাও সঙ্গে বিদায়। তাই সংসারের প্রতিটা মানুষ হচ্ছে বহুরূপী। এদের যখন চাওয়ার দরকার হয় সেই সময় একটা রকম রূপ ধরে, স্বার্থ মিটে গেলে আর এক রকম রূপ ধরে। কেমন? ছেলের যখন টাকার প্রয়োজন হয় সেই সময় বাপের কাছে আসে, দাঁত বার করে হাসতে হাসতে আসে, বাবা ও বাবা বলো 10,000 টাকা দেবা? যদি বলেন না হবে না, জানি তুমি আমারে দেবে কেন? আমি তো তোমার কেউ হই না, তাহলে জন্ম দিয়েছিলে কেন? সঙ্গে সঙ্গে আলাদা চার বলে দাঁত বার করে হাসি, না দিতে পারলেই গেল। বউয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমদানি না জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে কিন্তু বরের সঙ্গে একটা মিষ্টি করে কথা বলেন,
এখানে হয় কিনা আমি জানি না, তবে আমাদের এখানে হয়। এখানে হয় হয় বউয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে কিন্তু ওর বরের সঙ্গে একটা মিষ্টি করে কথা বলে না। যখন শাড়ি কেনার ইচ্ছা হয় তখন আস্তে আস্তে কাছে আসে, ও সোনা সোনা আমারে একটা জামদানি শাড়ি কিনে দেবে। যদি বলে না হবে না, জানি জানি তুমি আমারে দেবে কেন, আমি তো তোমার কেউ হই না, পাশের বাড়ির বইয়ের বেলা আছে, নিজের বোনের বেলা আছে, আমার বেলা আমি জানতাম তুমি আমারে দেবে না, সঙ্গে সঙ্গে আলাদা। তাই সংসার এই সঙ্গে করেছি সার, আর আমার গোবিন্দকে করেছি অসার। এই জন্য আমাদের এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। কেন কেন মানুষকে তো দুঃখ কষ্ট সহ্য করতে হচ্ছে জানেন? মানুষ ভবসাগর পার হওয়া সাঁতার ভুলে গিয়েছে। কেমন একটুখানি বলি। এক গেজেটেড অফিসার নদী পার হচ্ছে, তার নিজের গর্ভের কথা মাঝিকে শোনাচ্ছে। জানো মাঝি, আমি একজন গেজেটেড অফিসার। মাঝি বলে, হ্যাঁ আপনি শিক্ষিত মানুষ, তা তোমাকে কটা প্রশ্ন করব, বলতে পারবে? মাঝি বলল, বলুন স্যার। তো অফিসার জিজ্ঞাসা করছে, মাঝি বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? ও তখন বলছে, স্যার আমি মূর্খ, মাঝি বলতে পারবো না। আচ্ছা বলো তো দিন রাত হয় কেন? না স্যার আমি পড়াশোনা শিখিনি, স্কুলে যাইনি, বলতে পারবো না। আচ্ছা বলো তো জোয়ার ভাটা হয় কেন? না স্যার আমি জানি না, তুমি জানো না, চালাও না। যেই না নৌকা মাঝপথে এসেছে, ভীষণ কালা বৈশাখী, নৌকা ডুবে যায়, ডুবে যায়। অফিসার বলে, মাঝি নৌকা যে ডুবে যাচ্ছে। মাঝি বলে, স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে, ভাই ওইটা তো শিখিনি। তাহলে ডুবে মরো। আমরা সব শিখেছি, কিন্তু ভব পারাপারের সাঁতার হরি নাম আমরা শিখিনি, আমাদের তো ডুবে মরতেই হবে। তাই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে হেলায় কাটিও না, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, গৌর বলে কারো হরি বল। প্রেমানন্দে মেতে হরি বল, ও হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা
প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলা। তাহলে কেন গৌরাঙ্গ মহাপ্রভু পিতৃ পরিচয়ে পরিচিত না হয়ে মাতৃ পরিচয়ে পরিচিত হলেন? মহাপ্রভু জানতেন কলির মানুষ বড় অজ্ঞানিত, অথবা আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। কেন? দেখবেন ছেলেকে বাবাও ভালোবাসে, আবার মাও ভালোবাসে, কিন্তু ছেলে যদি নোংরা মেখে বাবার কাছে গিয়ে বলে বাবা একটু কোলে নাও, বাবা কিন্তু নেয় না। চো 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 মায়ের কাছে চো, মায়ের কাছে চো, মায়ের কাছে চো। মা যদি খেতেও বসে, বাৎসল্য প্রেমে সন্তানকে বুকে টেনে ধরে। এবার সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন জামা কাপড় পরিয়ে একটা কাজলের টোপ দিয়ে ছেড়ে দেয়, বাবা তখন মোটর সাইকেলে করে নিয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা আর স্বাদ মেটায় বাবা। অথবা মহাপ্রভু ভাবলেন আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। তাই মাতৃ পরিচয়ে পরিচিত হয়ে সচির নন্দন গৌর হয়ে মায়ার পাকে হাবুডুবু খাওয়া কলির মানুষকে উদ্ধার করার জন্য তিনি গৌর হয়ে এসেছেন। আমরা বড় বেঈমান গো মা, কথা দিয়ে এসেছিলাম তার নাম করবো, পৃথিবীতে এসে ভুলে গেলাম। কেমন? বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে। কোথায়? হাটে। তা বাবা বলল খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল বাবা নিয়ে চলো, কথা দিলাম তোমার হাত আমি ছাড়বো না। এবার ছেলের কথা বিশ্বাস করে বাবা ছেলেকে হাটে এনেছে, বোঝাটা নামাতে যাবে, হাতটা ছাড়া পড়েছে। এবার ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, চপের দোকান, ফুচকার দোকান, মিষ্টির দোকান, চাউমিনের দোকান, এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে। আসতে এবার যে সন্ধ্যা হয়েছে তখন বাবার কথা মনে পড়েছে, তখন বাবা বাবা বলে কাঁদছে। এটা কিন্তু বহিরঙ্গের কথা, কিন্তু অন্তরঙ্গে কি বলছে আমি বলছি। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা তুই কাঁদছিস কেন? বলে আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবারে মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, আর এদিকে বাবা তো ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে এসে বুকের ভিতরে ধরে উভয় কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে 32টা নারীর বন্ধন চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা আমাদেরকে একটু ভবের হাটে নিয়ে যাবে। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবারে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তো তুই যদি হারিয়ে যাস। আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা একবার নিয়ে চলো, কথা দিলাম যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ওই সহ্য হোক না কেন, কথা দিলাম তোমার চরণ আমরা ছাড়বো না। এবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি, ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, নাতি নাতনি আত্মীয় স্বজন সব এক একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছি, অনুভব করছি। অনুভব করতে করতে যখন আয়ুসূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, বৌমার কাছে ঝেঁটালাতি খাচ্ছি। জগতে কিছু কিছু মানুষ আছে দেখবেন শেষ বয়সে গিয়ে ঝেঁটা খায়, লাথি খায়,
তবুও মনের ভুলেরা গৌর গোবিন্দের নাম করতে চায় না। কেন না 9 বছরের ছেলে হরি নাম করে, কিন্তু 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলছে, আই খোকা, এত সকাল সকাল নেমে পড়লি? তা বাচ্চা ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি, তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটালাতি খাবে, কিন্তু হরি ভজন এরা করবে না। এখানে যদি কেউ এমন ব্যক্তি থাকে যে রাস্তার মোড়ে বসে তাস খেলেন, আছেন নাকি কেউ? আছেন? আছে, তবে বলা যাবে না। যদি থাকে, যদি থাকে, আমার কথা শুনলে তাদের গা হাত পা হয়তো একটু একটু জ্বালা করতে পারে, কারণ আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না। কেন জানেন? আমার কথাগুলো তাদের চরিত্রের সঙ্গে মিশে যায়, তো ওই কারণে আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না। তারা বলে সব ভালো হলো, তবে এটা বলা ঠিক হলো না। কেন? তার চরিত্রের সঙ্গে মিশে গিয়েছে, তাই। মাগো, শিশু কাল ছাড়া হরি ভজন হয় না। বৃদ্ধ বয়সে গিয়ে নাম করবে, বৃদ্ধ বয়সে হরিনাম করলে কৃপা হয় না। কেমন এক বুড়িমা জীবনে কোনোদিনও বাসে ওঠেনি, লাইফে সর্বপ্রথম এট ফার্স্ট বাসে উঠেছে। উঠে দেখে কিনা প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে, আসছে কথা নয়। সেই সময় সামনে একটা সিট খালি ছিল, সেটা হচ্ছে ড্রাইভারের সিট। ড্রাইভার চা খেতে গিয়েছে। বুড়ি তো জীবনে বাসে ওঠেনি, ও গিয়ে ওই সামনের সিটে বসে পড়েছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে। বুড়িমা, ও বুড়িমা। বুড়ি বলছে, কি হয়েছে বাবা? আরে উঠুন। কেন? আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি বলছে, বাবা বাসে উঠে দেখি কিনা প্রত্যেক সিটে লোক আছে, এই জন্য তো এখানে বসলাম। ড্রাইভার বলছে, আরে উঠুন, নইলে আমি গাড়িটা চালাবো কি করে। বুড়ি তখন বলছে, বাবা বুড়ি মানুষ, বসেই যখন পড়েছে, আজ নাই তুই অন্য সিটে বসে একটু গাড়িটা চালা না। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি দেহে অনেক পরমায়ু থাকতে পারে, শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। এইবার ধীরে ধীরে যখন আয়ু সূর্য পাটে বসতে শুরু করেছে, গোনা দিনগুলো আস্তে আস্তে ফুরিয়ে আসছে। এইবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্ব পিতাকে পাবো? আমাদের গুরুদেব বলল, বাবা রে, কালী, দুর্গা, শিব, বিশ্বকর্মা, লক্ষ্মী, গণেশ কোথাও গেলে বিশ্ব পিতাকে পাবে না। তুই এক কাজ করে, এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে তুই কাঁদ, দেখবি তোর বিশ্ব পিতা তোকে ঠিক তুলে নিয়ে যাবে। এবারই গুরুবাক্য শিরোধার্য করে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমার বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ নিজেই গৌর হয়ে এসেছে কলিহত জীব উদ্ধার করার জন্য। আই একবার হরে কৃষ্ণ নাম মহামন্ত্র বল, উদ্ধার হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। গৌর হয়ে এসেছে সেই মহাপ্রভু সারা রাত শ্রীবাসমনে হরিনাম কীর্তন করেছেন। তো সারা রাত হরিনাম করার পর আজ সচি মায়ের আঙিনা এসে
ভোরের বেলায় সে ঘুমিয়েছে। আজ ঘুমিয়েছে কেমন ভাবে না, ডান বাহুখানা বাম দিকে হেলিয়ে, ডান পদখানা বাম দিকে হেলিয়ে যেন কাউকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মেঘার বিদ্যুৎ যেমন দুজন দুজনকে জড়িয়ে রাখে, মেঘার বিদ্যুৎ যেমন দুজন দুজনকে ছাড়তে চায় না, আমার মহাপ্রভুর অবস্থাটা ঠিক তেমন। তেমন অলসে অবসতন গোরা নট হরিয়লসে হরিয়লসে বসতন গোরা নাট আরে কি কহিব অঙ্গ শোভা গহনে না যায়। কি কহিব অঙ্গ শোভা গহনে না যায়। আরে কি কহিব অঙ্গ শোভা কহনে না যায়। আজ মেঘে রবি বিজরি কিবা ছানিয়া যা তনে হরি মেঘে রবি জরি কিবা ছড়িয়া যা দানে। আর কত শোভা